হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন সকালে আমি রান্নায় চলে এসেছি। আজ আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে পুরোপুরি দেখাবো আর শেয়ারও করব। তো আজকে আমি করব পটল পাতুরি। আমি কিভাবে পটল পাতুরি করি সেটা দেখতে থাকো। পটল পাতুরির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে আমি 500 পটল নিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি, পোস্ত নিয়েছি, সর্ষে নিয়েছি, কাজু নিয়েছি, এখানে আমি হাফ বাটির মতন নারকেল কোড়ানো আছে, কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি আর স্বাদ পরিমাণ মতন চিনি নিয়েছি। তো আমি এখানে সর্ষে, পোস্ত, কাজু তিনটেকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর নারকেলটাও আলাদা করে পেস্ট করে নেব। আমি এখানে পোস্ত নিয়ে নিলাম, সর্ষে নিয়ে নিলাম, কাজু নিয়ে নিলাম আর এর সাথে একই সাথে আমি নারকেলটাকেও দিয়ে দিলাম। সব আমি একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। একটা ভালো পেস্ট আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমি ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। আমি এখানে তেল নিয়েছি, তেল দিয়ে দেবো। আর এই যে আমি পটলগুলো আমি কেটে এটা ধুয়ে রেখেছি, এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দেবো। এটা ভালো করে আমি মেখে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে ছেড়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে একটু নামাবো। বেশি ভাজবো না, হালকা ভাজবো। পটলটা আমি হালকা ভাজবো, হালকা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে দেবো এটা। পটলটা আমার ভাজা ভাজা হালকা বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। এবার আমি পটলটা নামিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি যে এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর তারই সাথে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, নারকেল, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি অনবরত এটা নাড়বো। আর তার মধ্যে পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, এটা এমনই একটা নিরামিষ তরকারি, পটল পাতুরি, যেটা শনি রবি যারা নিরামিষ খান তারা এটা অবশ্যই বাড়িতে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নিরামিষের দিনে খুব ভালোই একটা পটল পাতুরি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এটা আমি অনবরত নাড়তে থাকবো। আমার এটা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি জল দেবো। আর এই পটল পাতুরিতে আমি কোনো রকম হলুদ বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো কিচ্ছু দেবো না।
আমার এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি না, ওই 2 কাপের মতন জল দিলাম, কারণ এটা আমার মাখো মাখো হবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এটা ফুটলেই আমি পটলগুলো ছেড়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটে আসুক, তখন আমি ঢাকাটা দেওয়া থাক, তারপরে পটলগুলো ছেড়ে দেবো। আমি ঢাকাটা খুলে দেখবো, আমার ঝোলটা একেবারেই ফুটে গেছে। এর মধ্যে আমি এখন পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো ছেড়ে দিলাম। এবার ভালো করে ফুটুক, সেদ্ধও হয়ে যাবে, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি এখন ঢাকাটা খুলে দেখব আমার কতটা কি হয়েছে। বেশ আমার গা মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি ছড়িয়ে দেবো, হালকা মিষ্টি ছড়িয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু যদি মিষ্টি দেওয়া হয় খেতে আরও ভালো লাগে, স্বাদটা বেড়ে যায়। আমি মিষ্টি দিয়ে দিলাম। এবার পুরো মাখা মাখা আমি পুরো নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা কতটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে। আমার পটল পাতুরি একেবারে রেডি। এটাই হাজবেন্ডকে অফিসে টিফিনে দিয়ে দেবো। আমি এবার এটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পটল পাতুরি একেবারে রেডি। আমি এটাই অফিসে হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। তাহলে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলবে। শুক্র শনিবারে যদি এটা নিরামিষ দিনে যদি তোমরা এটা বানাও, সবাই খুব ভালোবেসে খাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো।